ঈদ উল আজহার পোস্টার ডিজাইন করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র 2 মিনিটে ঈদ উল আজহার পোস্টার ডিজাইন করবেন। তো এই পিএলপি ফাইলের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর যখন এক্সট্রাক্ট করতে যাবেন তখন আপনাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমরা পুরো ভিডিও জুড়ে বলে দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে নিন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে, পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে আমরা চলে যাচ্ছি। তো পিক্সেল ল্যাব অ্যাপসের পর এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা ক্যান্সেল করার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে 3 ডট, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল, আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই পিএলপি ফাইলটি অ্যাড করব। তো আপনাদের এটা কোথায় অ্যাড হবে সেটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এই পিএলপিটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে পিএলপি লেখা আছে, আপনারা সিম্পলি পিএলপিতে ক্লিক করবেন। তো পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের টেলিগ্রাম নামে একটি ফোল্ডার এখানে থাকবে। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিএলপিটি যেহেতু ডাউনলোড করবেন, তাই আপনাদের টেলিগ্রাম ফোল্ডার যেটা আছে সেই টেলিগ্রাম ফোল্ডারের মধ্যে থাকবে। তো এখান থেকে আমরা টেলিগ্রাম ফোল্ডারে যদি ওপেন করে এখান থেকে দেখতে পাচ্ছেন, তো ওপেন করার পর এখান থেকে আপনারা খুঁজবেন যে আমরা যে পিএলপিটি দিব সেই পিএলপিটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমাদের যেহেতু ওখানে ওপেন করা আছে, তো আমরা এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিএলপি। তো আমরা এই পিএলপিটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এটা আমরা ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কাজ হবে এই ছবিটি চেঞ্জ করা এবং এখান থেকে যে নামটি আছে সেই নামটি পরিবর্তন করা। তো আপনারা এখান থেকে যদি আরও কিছু পরিবর্তন করতে চান, সব এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে ছবি চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটি চেঞ্জ করার জন্য উপরে প্লাস আইকন আছে, আপনারা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি লেখা আছে, আপনারা সিম্পলি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো অ্যাড করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি 3 লাইনে ক্লিক করি এখান থেকে, তো 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ অপশনটি আছে, আমাদের ইমেজ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ইমেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটি আছে সেই ফটোটি কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো আমাদের যেহেতু স্ন্যাপ এডিট যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে আমাদের ফটোগুলো আছে, তো আমরা স্ন্যাপ এডিট যে ফোল্ডারটি আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটি অ্যাড করতে যাচ্ছি আমরা সিম্পলি সেই ফটোর উপর ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক আছে, আপনারা সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ডট আছে, সেই ডটটি দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করতে পারবেন। তো আপনারা সাইজ মতো এখানে বসিয়ে দিবেন। তো আমরা এটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করার পর এখানে আমরা সাইজ মতো বসিয়ে দিচ্ছি। তো এখানে বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ারের আইকন আছে, আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডট ডট আছে, আপনারা সিম্পলি এই ডটের উপর ক্লিক করে ধরে রাখবেন। তো ক্লিক করে ধরে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি যেখানে আছে আপনাদের ফটোটিও সেম সেখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটি আছে সেটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আপনারা সিম্পলি আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তো লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন করার প্রয়োজন হবে, আপনারা সিম্পলি নামের উপর ট্যাপ করবেন এবং নামের উপর ডাবল ট্যাপ করলে আপনারা এটা এডিট করতে পারবেন। তো এডিট করার শেষ হলে এখান থেকে ওকে লেখা আছে, আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে মোটামুটি আপনাদের কাজ শেষ এবং আপনারা যদি আরও কিছু পরিবর্তন করতে চান তাহলে আপনারা সব কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আপনাদের কাজটি শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে, আপনারা সিম্পলি তীর আইকনে ক্লিক করবেন এবং এটা আপনারা অবশ্যই আলট্রাতে সেভ করবেন। তো আলট্রাতে সেভ করলে আপনাদের রেজলিউশনটি ভালো হবে। তো আমরা আলট্রাতে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি, আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তাহলে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।